রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগের অধ্যাপক দেবাশিস বিশ্বাস অধ্যাপনা না করিয়ে রাজনীতিতে মেতেছেন। বিশেষত এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের তরফে 11 দফা দাবি সহযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দাবিপত্র পেশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের অভাব, মাইনর সহ আরো 2 এএসটিটি এবং এইসি এই পেপার দুটির কোনো ক্লাসরুম না থাকায় প্রত্যেক সেমিস্টারের স্ক্রুটনির সঙ্গে রিঅ্যাসেসমেন্টের ব্যবস্থা করা, ছাত্রছাত্রীরা পাশ করে যাওয়ার পরও প্রজেক্ট ও অ্যাসাইনমেন্টের জন্য হয়রানির শিকার হচ্ছে। কিছু কিছু বিষয়ে বিশেষত পরীক্ষায় ছাত্রছাত্রীদের ইচ্ছাকৃতভাবে বারবার স্ক্রুটিনি করানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট জনিত সমস্যা, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ড্রেন দিয়ে অস্বাস্থ্যকর দুর্গন্ধ ছড়াচ্ছে। বেশ কিছু ছাত্রছাত্রীদের ডাবল পেমেন্ট বা সাবজেক্ট চেঞ্জের ক্ষেত্রে টাকা রিফান্ড না হওয়া সহ দীর্ঘ সময় পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে থাকলেও সেখানে ক্যান্টিন না থাকা প্রভৃতি একগুচ্ছ দাবি সহযোগে ডেপুটেশন দেওয়া হয়। এরই পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষকের সিভি ওয়েবসাইটে দেখা গেলেও রহস্যজনকভাবে অধ্যাপক দেবাশিস বিশ্বাসের সিভি দেখা না যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তারা। তাদের দাবি, দেবাশিস বাবু ক্লাস না করিয়ে কতিপয় অধ্যাপকদের সঙ্গে নিয়ে নোংরা রাজনীতিতে নেমেছেন। দিনের বেশিরভাগ সময় তিনি উপাচার্যের ঘরে বসে থাকেন এবং সন্তান সম ছাত্রছাত্রীদের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে বিশেষ রাজনৈতিক দল করার জন্য ধমকাচ্ছেন, যা অধ্যাপক হিসেবে কখনোই অভিপ্রেত নয়। এরই পাশাপাশি কিছুদিন আগে মিডিয়ার সামনে তিনি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষাকর্মীর সঙ্গে বচসায় লিপ্ত হন, যা বিশ্ববিদ্যালয়ের সম্মান সহ সামগ্রিক পরিবেশকে নিচে নামিয়ে এনেছে। যদিও অধ্যাপক দেবাশিস বিশ্বাস এই সম্পর্কে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তার সন্তান সম ছাত্রছাত্রীরা তার বিরুদ্ধে এই অভিযোগ করায় তিনি ব্যথিত বলে জানিয়েছেন। অন্যদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান, পরিকাঠামো দিকের উন্নয়ন করা তার এখতিয়ারের বাইরে। নতুন বিল্ডিং এর টাকা এলে এবং সেটি তৈরি হলেই সমস্যা সমাধান সম্ভব। এরই পাশাপাশি তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অধ্যাপকের বিরুদ্ধেই অভিযোগ আসে, সেটি মৌখিক বা লিখিত যাই হোক। অধ্যাপকরা ক্লাস নিচ্ছেন কিনা সেটি দেখার জন্য প্রতি বিভাগের ডিন রয়েছেন এবং কারো বিরুদ্ধে অভিযোগ এলে সেটি বিশ্ববিদ্যালয় তদন্ত করে দেখে থাকে। এক্ষেত্রেও তাই হবে। এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভাশিস ঝা কি জানিয়েছেন শুনুন। সিভির পক্ষ থেকে আপনারা উপাচার্যকে স্মারকলিপি জমা দিলে, মূলত কি কি অভিযোগ আর দাবি আপনাদের? আমাদের মূলত দাবি আমাদের অনেকগুলো আছে। হ্যাঁ, আমি আপনাদের পরে বলছি। বিষয়টা হচ্ছে যে ক্লাসরুমের ইউনিভার্সিটিতে অনেক সমস্যা দেখা দিচ্ছে। ইউনিভার্সিটিতে ক্লাসরুমের অভাবের জন্য অনেক ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে ক্লাস করছে, এটা একটা সমস্যা গেল। মাইনর এএসটিটি ও এইসি এই পেপার দুটির জন্য আমাদের ক্লাসরুম নেই। তো অধ্যাপককে জানানো হয়েছে, ভিসি স্যারকে জানানো হয়েছে যে এই দুটো ক্লাসের জন্য যাতে ক্লাসরুমের ব্যবস্থা করা হয়। হ্যাঁ, আর প্রত্যেকটি সেমিস্টারের জন্য রিঅ্যাসেসমেন্টের ব্যবস্থা করতে বলা হয়েছে। আর প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টের সমস্যা কিছু দেখা দিয়েছে। যারা স্টুডেন্টরা অনেকে পাশ করে যাবার পরও তারা হচ্ছে প্রজেক্ট আর অ্যাসাইনমেন্টের এখনও সমস্যা ওদের যায়নি, ওদেরকে ফেল করে রাখিয়ে দেওয়া হয়েছে। তাদের যখন তারা কন্ট্রোলারের কাছে যায়, যখন তারা বলে, তো তাদের কন্ট্রোলার দেখা হচ্ছে এইচওডিকে, এইচওডি দেখা কন্ট্রোলারকে। তো এই সমস্যাগুলো রয়েছে। এবার ওয়েবসাইট জনিত কিছু সমস্যা রয়েছে। আমাদের ওয়েবসাইটটা যেটা আছে সেখানে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ যখন করতে যায় তো সার্ভারে প্রচণ্ড প্রবলেম দেখা দেয়। এমনও হয় যে যেদিনকার লাস্ট ডেটের 2 দিন আগে ওদের ওয়েবসাইট চালু হচ্ছে। তো এই সমস্যাগুলো রয়েছে। তারপরে বিশ্ববিদ্যালয়ের আমাদের এখানে ড্রেন দিয়ে সামনে মিষ্টির দোকানে অনেক জিনিসপত্রগুলো এদিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওদের আবর্জনাগুলো যাচ্ছে, তাতে প্রচণ্ড গন্ধ দেখা দিচ্ছে। তাতে এখানে ইউনিভার্সিটির স্টুডেন্টদের, সিকিউরিটি গার্ড যারা আছে তাদের প্রত্যেকেরই অনেক সমস্যা হচ্ছে। ইউনিভার্সিটিতে যারা ডবল পেমেন্ট যারা করেছে ভর্তি সংক্রান্ত বিষয়, তো ডবল পেমেন্টের বিষয়টাতে যাদেরকে পেমেন্ট ব্যাক দেওয়া হবে, তো সেই জায়গাটাতে ছাত্রছাত্রীদের অনেক সমস্যা হচ্ছে। যারা ছাত্রছাত্রীরা এখনও যাদের পেমেন্ট ব্যাক পাওয়ার কথা তারা সহজে ব্যাক পাচ্ছে না, সেই সমস্যাটা সমাধান করতে হবে। আরেকটি বিষয় সবথেকে বেশি গুরুতর বিষয় যেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের যে দেবাশিস বিশ্বাসবাবু আছেন, উনি ক্লাস ছেড়ে দিয়ে, উনি ক্লাস না করিয়ে সারাদিন উনি হচ্ছে ইউনিভার্সিটির ভেতরে রাজনীতি করছেন। উনার পরিচয়টা ইউনিভার্সিটিতে শিক্ষকতার জায়গা থেকে চলে এসেছে রাজনৈতিক মানুষ। কোন রাজনৈতিক দল? উনি বিজেপি সমর্থিত। উনি ইউনিভার্সিটির ভিতরে একটা বিজেপির সংগঠন করার চেষ্টা করছেন ছাত্রছাত্রীদেরকে নিয়ে। উনাকে দেখা যাচ্ছে উনি ওনার যে ক্লাস টাইমটা ছেড়ে দিয়ে উনি ভিসির রুমে ভিতরে বসে থাকছেন। বারংবার ওনাকে দেখতে পাওয়া যায়। এখানে স্টুডেন্টরা অনেকে থাকে, সবসময় দেখে যে উনি ক্লাস ছেড়ে দিয়ে উনি হচ্ছে ভিসি রুমের ভিতরে বসে আছেন। স্টুডেন্টদের কি সমস্যা হচ্ছে? স্টুডেন্টদের সমস্যা হচ্ছে, কারণ স্টুডেন্টদের অবশ্যই সমস্যা হচ্ছে, কারণ উনি একজন শিক্ষক। উনার পরিচয় কি? উনি শিক্ষকতা করতে এসেছেন, উনার পরিচয় শিক্ষক। তো উনি শিক্ষকতা করবেন,
উনি ঠিকঠাক মতো করে ক্লাস নেবেন, উনি ঠিক টাইমে ক্লাস নেবেন, এটা ওনার কাজ। তো তো উনি এইটা না করে দিয়ে উনি ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করতে চান বিজেপি করার জন্য। সেটা আপনারা প্রতিবাদ করেছেন? অবশ্যই প্রতিবাদ, ওই প্রতিবাদ স্বরূপ তো আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। দেবাশিস বাবুর সঙ্গে আপনাদের কোনো কথা হয়েছে এটা নিয়ে? না, আমরা দেবাশিস বাবুর সাথে কোনো এই বিষয়ে কোনো কথা বলবো না। আমরা মাননীয় ভিসি মহাশয়কে জানিয়েছি, উনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আর যদি উনি ব্যবস্থা না নেন তাহলে এটা আজকে আমরা ডেপুটেশন দিলাম। যদি উনি সঠিকভাবে এটার ব্যবস্থা না নেন তাহলে আমরা এই প্রতিবাদে আমরা আন্দোলনে নামবো। আপনারা ভিসি সাহেবের কাছে অভিযোগ করলেন যে ওনারা নাকি স্টুডেন্টদেরকে হুমকি টুমকি দিচ্ছে দেবাশিস বাবু, সেটা কি? হ্যাঁ, স্টুডেন্টদেরকে হুমকি দিচ্ছে, স্টুডেন্টদেরকে কে বলছে দিচ্ছে হুমকি? দেবাশিস বিশ্বাস হুমকি দিচ্ছে, কাদেরকে? স্টুডেন্টদেরকে হুমকি দিচ্ছে। কেন? বিজেপি করার জন্য বলছে, অনেক রকম ভাবে উদ্বুদ্ধ করতে দিচ্ছে ছাত্রছাত্রীদেরকে বিজেপি করার জন্য। তো এটা আমাদের কাছে প্রমাণ আছে, ছাত্রছাত্রীরা আমাদের কাছে কমপ্লেন করেছে। তো সেই হিসাবে আমরা আজকে ভিসি স্যারের কাছে সমস্ত ডেপুটেশনের মধ্যে এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওনাকে এই সমস্ত বিষয় থেকে সরে যেতে হবে। ওনাকে ইউনিভার্সিটিতে রাজনীতি করা যাবে না। উনি তারপরেও যদি এরকম থাকে আপনারা কি করবেন? তারপরে আমরা আন্দোলনে নামবো, তাহলে আমরা ভয়ানক আন্দোলনে নামবো। আপনার নাম? আমি সুভাষিস ঝা, আমি তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী, রায়গঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় কি বলেছেন শুনবো। বললাম স্যার, ওই টিএমসির পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হলো, তাতে কলেজের বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত অনেক সমস্যার অভিযোগ, যেমন ক্লাসরুম, তারপরে ওয়েবসাইট, নিকাশি নালা, হ্যাঁ, ক্লাসরুমের অভাব, মানে তারপরে রিঅ্যাসেসমেন্ট, মানে কি বলবেন এই অভিযোগ এবং ওদের দাবি নিয়ে? তারা একটা ডেপুটেশন দিয়েছে, আমি গ্রহণ করেছি এবং তাদের যে দাবি দাওয়া সবটা পড়েছি। পাঠ্যক্রম সংক্রান্ত কিছু বিষয় রয়েছে, বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামোগত কিছু বিষয় রয়েছে। পরিকাঠামোগত বিষয়গুলি আমার পক্ষে তো এক বাক্যে বা তৎক্ষণাৎ সমাধান করা সম্ভব নয়। ক্লাসরুমের সমস্যা, যেদিন থেকে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল সেদিন থেকেই ক্লাসরুমের সমস্যা রয়েছে এবং তার মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো রকম চালিয়ে যাচ্ছি। নতুন বিল্ডিং দাঁড়িয়ে আছে, যদি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা হয়ে যায়, আমরা পেয়ে যাই টাকাটা, তাহলে নতুন বিল্ডিং হয়ে গেলে সবটা সমাধান হবে। পরিকাঠামোগত সমাধানটা আমার এখতিয়ারের বাইরে। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যা শৃঙ্খলাগত টিচিং লার্নিং যে প্রসেস, সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো আমি দেখছি এবং তারা কিছু ডাবল পেমেন্ট হয়েছে, ওয়েবসাইটের সমস্যা, সেগুলোকে টেকনিক্যাল কতগুলো সমস্যার কথা বলেছে, আর এগুলো খুবই সঙ্গত সমস্যা, সেগুলো আমরা দেখছি। আধিকারিক এবং ডিনদের সঙ্গে কথা বলে আমরা চটজলদি সমাধান করার চেষ্টা করব। স্যার, একটা মানে খুব গুরুতর অভিযোগ, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মাননীয় শ্রী দেবাশিস বিশ্বাস, তার বিরুদ্ধে টিএমসিপি অভিযোগ করছে যে তিনি ক্লাস করেন না, এই বিশ্ববিদ্যালয় চত্বরে একটি রাজনৈতিক দলের করার জন্য স্টুডেন্টদের উদ্বুদ্ধ করছেন এবং পরে বাইরে ওনারা পরিষ্কার কোট আনকোট বলেছেন যে বিজেপির হয়ে উনি কাজ করছেন এবং ক্লাস নেওয়ার বদলে আপনার ঘরে বসে সর্বক্ষণ আপনার ঘরে বসে। এইরকম অভিযোগ অন্তত বিশ্ববিদ্যালয়ে অনেক টিচারের নামে আমার কাছে আসে, কেউ মৌখিকভাবে দেয়, কেউ লিখিতভাবে দেয়। এখন সব অভিযোগ যদি ওভাবে আমি অনুসন্ধান করি, দেখা যাবে ঠক বাঁচতে গা উজাড়। তাই যে বিষয়টা ওনারা দৃষ্টিপাত করেছেন, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল সমস্যা এবং ইন্টারনাল একটা কমিটি হয়েছে, সে কমিটি বিষয়টা দেখছেন এবং সে কমিটি যা উত্তর যে সিদ্ধান্ত নেবেন, সে সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আর কোন বিভাগে কে ক্লাস নিচ্ছেন সে বিষয়টা কিন্তু ডিনদের দেখতে, ডিনরা হচ্ছেন একাডেমিক হেড, ডিনরা সর্বক্ষণ বিভিন্ন ডিপার্টমেন্টে পর্যবেক্ষণ করছেন, কখনো ফিজিক্যালি যাচ্ছেন, তারা দেখছেন, রিপোর্ট করছেন এবং সেই মতো প্রতিনিয়ত আমরা ব্যবস্থা গ্রহণ করছি। সুতরাং বাইরে থেকে স্টুডেন্টরা কি বলল, স্টুডেন্টরা তো এটা দেখার কথা নয়, এটা দেখবেন হচ্ছেন একাডেমিক হেড। একাডেমিক হেড মানে ডিন এগুলো দেখছেন এবং ডিনরা আমাকে রিপোর্ট করেছিলেন, আমরা সেই মতো ব্যবস্থা নিচ্ছি। আর এইরকম অভিযোগ থাকতেই পারে, অভিযোগ আসছে এবং অতীতেও এসছে। সুতরাং এগুলোকে কিভাবে দেখবো না দেখবো আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, বিশ্ববিদ্যালয় এটা ঠিক করবে। এই যে স্যার বলে যে ইন্টারনাল কমিটি ব্যাপারটা দেখবেন, তার মানে কি দেবাশিস বাবু বা অন্য কোনো অধ্যাপকের বিরুদ্ধে আপনারা কোনো তদন্ত শুরু করেছেন? ইতিপূর্বে তো অনেক তদন্ত হয়েছে। না, স্পেসিফিক দেবাশিস বাবুর বিরুদ্ধে কোনো? না, যে ইনসিডেন্টটা ঘটেছে আমরা ভিডিও ক্যামেরাতে পেয়েছি, সেই ইনসিডেন্টের প্রেক্ষিতে হয়েছে। নির্দিষ্ট কোনো অমুকের বিরুদ্ধে এরকম নয়। যখন যেরকম সমস্যা আসে তখন সেভাবে আমরা ডিল করার চেষ্টা করি। এবং এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে তো অনেকগুলো ইনকোয়ারি কমিটি হয়েছে, অনেককে সাসপেনশনও করা হয়েছে,
আবার সেগুলো সমঝোতা এসছে, আবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, আবার সুতরাং বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ে নানা রকম ঘটনা ঘটবেই। না, তার জন্য সবটা যে নেগেটিভ ভাবে নিতে হবে তা নয়, আমরা সবটাই কিন্তু পজিটিভ ভাবে নিচ্ছি। আমাদের ভিতরের ব্যাপার ভিতরের মধ্যেই সমাধান করবার চেষ্টা করছি। আজকে যে স্পেসিফিক আজকে তার বিরুদ্ধে অভিযোগ করছে মানে এই মুহূর্তে আমাকে এই মুহূর্তে ছাত্ররা করতেই পারে। ছাত্ররা এর আগে আমাকে তো বলে অনেক ডিপার্টমেন্ট সম্পর্কে বলেছিল অমুক ডিপার্টমেন্টে ক্লাস হয় না, অমুক ডিপার্টমেন্টে ক্লাস হয় না, এবং তৎক্ষণাৎ আমি ডিনদের জানিয়ে দিয়েছি, ডিনরা কিন্তু পদক্ষেপ নিয়েছেন। এটা লিখিত আকারে জানিয়ে নিঃসন্দেহে আমি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। এবং আমাদের ডিনরা একাডেমিক যে পদক্ষেপ এবং একাডেমিক পদক্ষেপ, আমাদের একটা স্ট্যাটু রয়েছে, আমাদের নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলোই নেব। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।